সিপিআইএমের সঙ্গে তৃণমূলের বিরোধিতা, কিন্তু আজকে দেখলাম অন্য ঘটনা। দমদমে সৌগত রায় এবং সুজন চক্রবর্তীকে একসঙ্গে দেখা গেল, একই মুখোমুখি হয়েছেন, এবং দেখা গেল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং দেখা গেল তন্ময় ভট্টাচার্যকে সিপিআইএমের। কীভাবে দেখছেন? জানি এটাকে নিয়ে আলোচনা চলছে, সুজনবাবু, কমরেড সুজনবাবু এবং বেশি রেড সৌগতবাবু, গরম পড়েছে বলে রেডটা বেড়ে গেছে। তো ফলত দুজনে মিলে ওই ইফতার পার্টি, অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য দুজনে মিলে যে হ্যাংলামি শুরু করেছেন সেটা স্পষ্ট হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এটাকে দেখে কিন্তু আসলে হাসছেন যারা মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তারা দেখুন, পবিত্র ঈদ, খুব স্বাভাবিক শুভ দিন, এবং সেখানে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা তো আনন্দ করবেনই, এটাই তো নিয়ম। যেমন আমরা দুর্গাপুজো বা অন্যান্য পুজোয় বা রাম মন্দির উদ্বোধনের সময় যেমন আমরা আনন্দ করেছি বা খুশি হয়েছি, তাই না? কিন্তু এই যে জাস্ট মুসলিম ভোটটাকে নিয়ে যে সাম্প্রদায়িক যে রাজনীতি করবার যে গোপন ইচ্ছা, এবার সেটা ওপেন হয়ে যাচ্ছে। যে ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গে সহজ সরল মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের নিয়ে ঠিক সিপিআইএম যেভাবে করেছিল আগে, যেভাবে তারা বাংলাদেশের বর্ডারটাকে খুলে রেখে দিয়ে বাংলাদেশের মানুষকে পশ্চিমবঙ্গের যে প্রান্তিক জায়গাগুলো রয়েছে প্রান্তের, সেখানে রেশন কার্ড পাইয়ে দিয়ে ভারতের নাগরিক করে সিপিএম যে রাস্তায় ভোট নিয়েছিল, দেখবেন ঠিক সেই রাস্তাতেই বাংলাদেশের বেশ কিছু মানুষ এবং রোহিঙ্গারা যেভাবে পশ্চিমবঙ্গে মানে ভারতবর্ষে ঢুকে পড়ছে বর্ডার ছাড়া, যেটা নিয়ে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন, তারপর সিপিএমের মতো ক্ষমতায় এসে তিনি একই কাজ যা করেছেন। তো ফলত দুজনের তো এত মিল। সহজ সরল মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তাদেরকে বোকা বানাবার জন্য তাদের যে খেলা, সেই খেলা কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষ বুঝে গেছেন, এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যাগরিষ্ঠ তারা তো অনেক আগেই বুঝে গেছেন বলে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। দেখুন, এরা যে দুর্নীতি, যে বদমাইশি, যে চালাকি, যে সমাজকে পিছিয়ে রেখে দেওয়ার কাজ সিপিএম করেছিল, সেইটাকেই পূর্ণাঙ্গ রূপ দিয়েছে আজকে তৃণমূল। এবং মুসলমান সম্প্রদায়ের মানুষকে এরা দুজনেই একই রকম কায়দায় তারা ঠকিয়েছেন, এবং তাদের সরলতার সুযোগ নিয়ে তারা আবার 12টা বাজাবার নতুন করে চেষ্টা করছেন। কেন কে জানে? ইন্ডিজোটের পিণ্ডি চটকে যাওয়ার পরেও, যাই হোক, আমার মনে হয় যে পুরনো অভ্যেস তারা ছাড়তে পারেন না, ফলত দুজনে মিলে তারা হেঁটেছেন। তো তারা হাঁটবেন, ঠিক আছে, তারা তাদের ইচ্ছা, তারা হাঁটছেন, চলাফেরা করছেন, এটা তাদের ইচ্ছা। তো মানুষের কাছে আরও তারা নিজেদের মুখোশটা খুলে ফেলুক। শুধু একটাই কথা বলবো, যারা এই সেকুলারের ধ্বজা ওড়ায়, মিথ্যে কথা বলে, চিটিংবাজি করে, তাদের শুধু বলবো, স্যার, মুসলমান সম্প্রদায়ের উৎসবে ডেফিনেটলি আপনারা হেঁটেছেন, আনন্দ করেছেন, ভোট লুটের জন্য, সফটভাবে ভোট লুট, ইমোশনালি ভোট লুট, ধন্যবাদ। কিন্তু দয়া করে সুজনবাবুরা, যাদের বাউনবাড়ির ছেলে, বুকের ভেতর পইতে আছে কিনা জানি না, নিজের নাম এবং পদবীকে সম্মান জানিয়ে, নিজেদের পিতামাতা, পরিবার, আত্মীয় স্বজনকে সামান্য সম্মান জানিয়ে একটু দুর্গাপুজোয় বা কালী পুজোয় ঠিক মুসলিম ধর্মের অনুষ্ঠানের মতো কি একটু হাঁটা যায় না সুজনবাবুরা? নাকি হিন্দু ধর্মকে অপমান করলেই সেকুলার হওয়ার যে মিথ্যে সংজ্ঞা, সেইটাকে আরও জোরদার করবেন? সুজনবাবু আমার থেকে বয়সে অনেক বড়। তন্ময় ভট্টাচার্য তো তিনি আরও অনেক বড় নেতা। তিনি দলের বিরুদ্ধে একটা সময় প্রায় বিদ্রোহ ঘোষণা করেছিলেন দলের কাজের পদ্ধতি নিয়ে। কমরেড তন্ময়বাবু বাকি কমরেডদের প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়েছিলেন, তাই দলের মধ্যে কোণঠাসা হয়ে গিয়েছিলেন। টিভিতে বসে বলেন ভালো, তাই ওনাকে দেখতে পাওয়া যায়। ওদের মধ্যে দুই ব্যাপারটা তৃণমূলের মধ্যে যেমন এটা ওপেন, এ ওকে মেরে দিল, খুন করে দিল, মাথা ফাটিয়ে দিল, এ ওকে সাদা ভাল্লুক, ওকে কালো হাতি, যা খুশি তাই বলছে। এই যেমন কুণাল ঘোষ সুদীপবাবুকে শাহজাহান বলছে। তো ওদের এই নোংরামিটা সিপিএম করে। সিপিএম কিন্তু মানে খুব যে কোনো কিছু অন্যায় কিন্তু আপনারা হাসলে তো হবে না, তারা খুব গোপনীয়তা রেখে করে। দরজা বন্ধ করে একে অপরের মাথায় ইঁট মারে, আর তারপর বলে তৃণমূল এবং দুষ্কৃতীরা ফাটিয়ে দিয়েছে বলে আবার তৃণমূলের সঙ্গে মিছিলে হাঁটে একসঙ্গে। না, বিজেপির নাম তো ব্র্যাকেটে লিখে রাখা। যেমন ডিম কিনলে ঠোঙা ফ্রি পাওয়া যায়, ঠিক তেমন এদের অজুহাতে বিজেপির নামটা দেওয়া। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে সারা দেশে যারা বিজেপিকে ভোট দেয়ও না,
জাত ধর্ম ভোটার নির্বিশেষে যেভাবে গরিব মানুষের জন্য নানাবিধ প্রকল্প দিয়ে ভারতবর্ষের যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ, সেটাকে তোয়াক্কা না করে, ইভেন যারা যে রাজ্যগুলোতে আমাদের সরকার নেই, একের পর এক আমরা প্রকল্প পাঠিয়ে গেছি। এটাই বোধহয় কেন্দ্র সরকারে থাকা দায়িত্ব পালন। জিনিসটা কি এরকম হতে পারে, ফোটাবো, গুলবো, ভাজবো আর খাবো, ভেজা ফ্রাই? না, আমি এইটুকু একটাই কথা বলতে পারি যে এদের মিথ্যাচার প্রমাণিত হয়ে গেছে। এরা যেন গরমে সুস্থ থাকেন, এইটুকুই চাই, এর বাইরে কিছু না। এরা গরমে অনেক সময় লোকে অনেক কিছু তৃণমূলের দলের তো 1, 2, 3, 4 নম্বর বিভিন্ন নেতারা আইন মানবো না, সিবিআই মানবো না, পুলিশ মানবো না, কেন্দ্র টাকা দেয়নি, অমুক, কে কেন্দ্রের ভরসা করে কোনো টাকা চাই না, বিভিন্ন রকম মিথ্যে ফিথ্যে কথাবার্তা বলে। আমি বারবার ওনাদের বলছি, গরম হয়েছে, বয়স হয়েছে, আপনারা টক দই খান, শশা খান, ডাব খান, কিছুতেই শুনছে না। ভালো মন্দ এই গরমে কিছু একটা না হয়ে যায় দুম করে, আমরা সেটা চাইছি না, তাই তো? কিন্তু তারা শুনছেন না, এই সমস্ত খাচ্ছেন না বলে এই সমস্ত আজে বাজে পেট গরমে যা যা কথায় বলছে। আমার মনে হয় ইলেকশনের রেজাল্টটা বেড়ে গেলে এরা নিজেরাই টক দইয়ের দোকান খুলবে, নিজেরাও খাবে, আর যারা তাদের মতো ভুল বকে তাদেরকেও খাওয়াবে।